ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা, সবচেয়ে মূল্যবান জিনিসটা চেয়ে নাও। ভক্তি মার্গ ভাবনা প্রধান, আর জ্ঞান মার্গ ধ্যান প্রধান। ভক্তি মার্গ প্রেম থেকে বিশুদ্ধ প্রেমে উন্নীত করে, ভাব থেকে মহাভাবে নিয়ে যায়। আর জ্ঞান মার্গে বিচারের মধ্যে সাধকের উৎক্রমণ ঘটে। স্থূল বিচার, ঈশ্বর বিচার, ব্রহ্ম বিচার। শেষে ব্রহ্ম বিচারের দ্বারা বিচার শূন্য হয়ে সাধক নিজেই ব্রহ্ম অবস্থা প্রাপ্ত হন। পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব দেখলেন, বোলপুরের ভক্তদের দেহ ঈশ্বর বা গুরু সেবায়, বাক্য ঈশ্বর বা গুরু কথায়, আর মন ঈশ্বর বা গুরু চিন্তায় রত আছে। এ তো গোপীর লক্ষণ। বাহ্যিকে তারা কামনা শূন্য, কিন্তু অন্তরে ঈশ্বর বাসনা জাগ্রত। ভক্তির প্রাবল্য আর দীনতা তাদেরকে সংসারে যাবতীয় বস্তুর প্রতি আসক্তি শূন্য করেছে। এ তো বিশুদ্ধ প্রেমের পূর্ব লক্ষণ। তাই এরাই সেই বৃন্দাবনের গোপী। এই কারণেই শ্রীগুরু বোলপুরকে বৃন্দাবন ভাবতেন। গোপী কাকে বলে? গোপী কোনো স্ত্রী বা পুরুষ নন। গোপী এক সাধন লব্ধ অবস্থা, যিনি প্রতি চিন্তা, প্রতি প্রচেষ্টা এবং প্রতি কর্মের মধ্য দিয়ে সকল ইন্দ্রিয় দ্বারা তার প্রিয়তম ইষ্টের সেবা পরায়ণ হন, তিনিই গোপী। গোপী বিচার বোঝেন না। বিচার শূন্য হয়ে, প্রেমে পূর্ণ হয়ে, প্রাণনাথের কাছে পূর্ণ সমর্পণে তাদের একমাত্র কাম্য। তাই সকল কিছু ত্যাগ করে গোপীরা ছোটেন পরম ইষ্ট পরমানন্দের কাছে নিজেকে সমর্পণ করতে। 1976 সালের 18 আগস্ট, বাংলায় 1383 সালের 2রা ভাদ্র বুধবার, জন্ম অষ্টমী উৎসব। এই উৎসব উপলক্ষে সতী মায়ের গৃহে যেন সাজ সাজ রব। আগের দিন হতে ঘর বাড়ি গোছানো আরম্ভ হলো। পরব্রহ্ম শ্রীগুরু আছেন এই গৃহে। তাকে কেন্দ্র করে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হবে। এ কি কম আনন্দের কথা? শ্রীগুরু হলেন অক্ষর পুরুষ শ্রীকৃষ্ণ, আর এখানে সকল ভক্ত হলেন গোপ গোপী। শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হবে এবং নন্দ উৎসব হবে। তাই পত্র পুষ্পে গৃহটি সাজানো হলো। সকল ভক্তদের চোখে মুখে আনন্দের ছোঁয়া, হাতে হাত লাগিয়ে উৎসাহ ভরে মহা আনন্দের কর্মে প্রবৃত্ত। হৃদয়ে যেন শত উৎসারিত পুলক অনুভূতি। সব মিলিয়ে যেন এক অনবদ্য রূপের ছটা সর্বত্র সকলের মধ্যে। তাই জন্মাষ্টমীতে প্রচুর ফুল ফল মিষ্টি ও মালা নিয়ে হারাধন জানা, মধুসূদন দাস, তিনকড়ি ঘোষ ও জগবন্ধু রায় বালি থেকে বোলপুরে এসে হাজির হলেন। এটি বোলপুরে শ্রীগুরুকে কেন্দ্র করে দ্বিতীয় বছর জন্ম অষ্টমী উৎসব উদযাপিত হবে। ভোরে উঠে অভ্যাস মতো শ্রীগুরু শুভ্র বস্ত্র পরে বসে আছেন। আজ বিশেষ দিন, বিশেষ উৎসব, বিশেষ আনন্দ। শ্রীগুরুকে ঘিরে সকলেই বসে থাকতে চায়। এই দিন ভোরে উঠে অনেকেই ফুল তুলতে বের হলেন। ফুলের মালা, ফুলের গহনা, পূজার ফুল, এইভাবে প্রচুর ফুলের প্রয়োজন। তাই নানা জনে নানা রঙের ফুল সংগ্রহ করে আনলেন। বাড়ির সকলে নানা কাজে ব্যস্ত। সতী মায়ের সেজো মেয়ে বাণী সমস্ত ফুল নিয়ে ঠাকুর ঘরে ঢুকলেন। তিনি গোড়েমালা ও ফুলের গহনার সাজ তৈরিতে পারদর্শী। এদিকে পূজার নানা আয়োজনে সকলে মনোনিবেশ করেছেন। কেউ ক্ষীর, ছানা, ননি তৈরি করছেন, কেউ আবার তালের ফুরুলি তৈরি করছেন, কেউ বা লুচি তরকারি তৈরিতে ব্যস্ত। নানা ভাবের নানা আয়োজন। এই মহা উৎসবে সকলে মহা আনন্দে সেই আয়োজন করে চলেছেন। রাত্রি 12টায় পূজা। রাত্রি 10টা হতে বাইরের সকল ভক্তরা আসতে আরম্ভ করলেন। যে সকল ভক্ত সখীভাবে আছেন তারা নিজেরা সাজতে লাগলেন। শ্রীগুরুর উপবেশনের জন্য একটি চেয়ারকে পুষ্প দিয়ে সুন্দরভাবে সাজানো হলো। চেয়ারটি পুষ্পমালায় পরিশোভিত হলো এবং তা যেন ফুলের আসন বলে মনে হতে লাগলো। এরপর সকল ভক্ত শ্রীগুরুকে শ্রীকৃষ্ণ রূপে সাজাতে লাগলেন। আজ ভক্তদের কোনো ইচ্ছায় শ্রীগুরু বাধা দিলেন না, কারণ
গোপীভাবে মগ্ন ভক্ত সকল তাদের কৃষ্ণ সখাকে সাজাতে এসেছেন। প্রথমে তারা শ্রীগুরুকে একটা পিত বসন পরতে দিলেন। এই পিত বসনটি কয়েকদিন আগে থেকে তারা রঙে রঞ্জিত করে শুকিয়ে যত্ন করে তুলে রেখেছিলেন। এরপর কেউ শ্রীগুরুকে চন্দন দিয়ে সাজালেন। ফুলের কত গহনায় শ্রীগুরুকে সাজাতে লাগলেন। গলে দিলেন ফুলের মালা, হাতে ফুলের বাজু, মাথায় ফুলের তৈরি মুকুট, চরণে নূপুর, হাতে বাঁশি। শ্রীকৃষ্ণ রূপে শ্রীগুরুর মনোহর রূপ এক অপূর্ব দৃশ্য, যা বর্ণনা করা দুরূহ। কারণ এই অপ্রাকৃত রূপময় পরিবেশ প্রত্যক্ষ গোচর এবং অনুভবগম্য, কিন্তু প্রকৃতপক্ষেই তা অবর্ণনীয়। শ্রীগুরুকে শ্রীকৃষ্ণ রূপে সাজিয়ে ফুলের চেয়ারে বসানো হলো। এরপর ফুল, ফল ও মিষ্টির নৈবেদ্য সাজানো হলো। নানা ব্যঞ্জনের নৈবেদ্য ও নানা উপাচারে পূজা শুরু হলো। সখীরা সঙ্গীতে মুখর হলেন এবং নৃত্যের তালে শ্রীগুরুকে বেষ্টন করে ঘুরতে লাগলেন। তারা গান গাইতে গাইতে, নৃত্য করতে করতে মহাভাবে শ্রী গুরুময় চিত্তে ঘুরতে লাগলেন। তারা যে প্রধান গানটি গাইছিলেন তা হলো সাজাবো যতনে কুসুম রতনে। এরপর সকল ভক্ত একে একে ভক্তি ভরে শ্রীগুরুর শ্রীচরণে ফুল নিবেদন করে পূজা করলেন। সকলেই আপন আনন্দে আপনি বিভোর, যেন কারোর বাহ্য সংজ্ঞা নাই। সতীমায়ের গৃহে এক মহা আলোকে, মহা হিল্লোড়ে প্রাকৃত ও অপ্রাকৃত সুমধুর সুগন্ধময় রমণীয় স্বর্গীয় পরিবেশ। তা কেবল প্রত্যক্ষ গোচরই নয়, তা অনুভবগম্য। বাইরের সকল ভক্তদের দেহ, মন, চিত্ত ভক্তি ও ভাব তরঙ্গে যেন শিহরিত হতে লাগলো। এমন স্বর্গীয় শোভা চাক্ষুষ করে তাদের নয়ন যেমন তৃপ্ত হলো, সেই প্রকারই তাদের মন সরোবর অজ্ঞাত ভাব প্রবাহে পূর্ণ হয়ে গেল। এখানে আসা তাদের সার্থক হলো। জন্মাষ্টমীতে শ্রীগুরুকে শ্রীকৃষ্ণ রূপে এরূপ শ্রদ্ধা, ভাব ও ভক্তি মিশ্রিত পূজা তারা কখনো দেখেননি। শ্রীগুরুর এরূপ ভুবন ভোলানো রূপও তারা দেখেনি। এই মহা উৎসবে অপরূপ রূপময় শ্রীগুরুর এরূপ পূজা দেখে তাদের জীবন যেন সার্থক হয়ে গেল। পূজা শেষ হলে শ্রীগুরু বললেন, আজকে রাত জাগতে হয়, দেখি কে কে রাত জাগে। রাত্রি প্রায় 2টো বাজে। হঠাৎ শ্রীগুরু বললেন, তোমরা আমাকে উঠানে নিয়ে চলো এবং ওখানে বসানোর আয়োজন করো। তা করা হলে শ্রীগুরু ভক্তদের ওখানে থেকে সরে যেতে বললেন এবং তিনি নিজে ধ্যানস্থ হয়ে গেলেন। 1-1.5 ঘন্টা পরে স্বাভাবিক অবস্থা লাভ হলে ভক্তরা শ্রীগুরুকে এর কারণ জিজ্ঞাসা করলেন। শ্রীগুরু জানালেন, এক অশুভ শক্তির প্রকাশ হতে এই গৃহ রক্ষা পেল, আর কোনো চিন্তা নাই। ক্রমে ভোর হয়ে এলো। নন্দ উৎসবের আয়োজন শুরু হলো। আরও অনেক ভক্ত এসে হাজির হলেন। শ্রীগুরুকে উঠানে দাঁড় করিয়ে সকল ভক্ত গান ও নাম সংকীর্তন করতে করতে খই ও পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এই প্রকারে কিছু সময় অতিবাহিত হলে সতীমা দই ও হলুদ মেশানো ফোঁটা সকলের কপালে পরিয়ে দিলেন। এই সময় শ্রীগুরুকে দই, ক্ষীর, তালফুরুলি সহযোগে সেবা করানো হলো। এরপর সকল ভক্ত প্রসাদ গ্রহণ করে শ্রীগুরুর শ্রীচরণে প্রণাম জানিয়ে বাড়ি গেলেন। শ্রীগুরুর ভক্তদের উদ্দেশ্যে অমৃত বাণী। তোমরা তাকে, ঈশ্বরকে চাও, বাস্তবের বিষয় চেও না। বাহ্য বিষয় পেয়ে তোমরা বদ্ধ হয়ে যাবে। তাকে লাভ করলে বুঝবে একমাত্র তিনিই মূল্যবান, তাকে ছাড়া সবই মূল্যহীন। তাই তাকে লাভ করে তুমিও মূল্যবান হয়ে যাও। আর তা হতে গেলে যারা তাকে লাভ করেছে তাদের মতো ঈশ্বরের নাম গানে পাগল হতে হয়। এজন্য প্রার্থনা করতে হয়, প্রভু তুমি আমার দেহ, মন, প্রাণ সব নিয়ে তোমার নামে আমায় পাগল করো। দেখো, সংসারে অনেক দুঃখ, এবং ওই দুঃখকে ঠিকভাবে ওর স্থান পরিবর্তন করে সঠিক স্থানে নিয়ে যেতে পারলেই সকল দুঃখের নিবৃত্তি হবে। সংসারে না পাওয়ার দুঃখের শেষ নাই। একটা দুঃখ মিললে
আবার একটা দুঃখ এসে হাজির হবে। আশার রূপ নিয়ে দুঃখ এসে হাজির হয়। এই প্রকার দুঃখ, যন্ত্রণা, কামনা, বাসনা দিয়ে আশার ভাণ্ড সাজিয়ে এই মায়াময় জগৎ সংসার সৃষ্টি হয়েছে। বলছে, অঙ্গং গলিতং পলিতং মুন্ডং দন্তবিহীনং জাতং তুণ্ডম করধিত কম্পিত শোভিত দণ্ডং তদপিন মুনুচতি আশা ভাণ্ডম। অর্থাৎ দেহ শিথিল হয়েছে, মাথার চুল সাদা হয়ে গেছে, মুখে সব দাঁত পড়ে গেছে, বৃদ্ধ হয়ে লাঠি হাতে নিয়ে কাঁপতে কাঁপতে হাঁটছে, তবুও আশা ত্যাগ করতে পারছে না। এই হলো আশার পরিণতি। আশা হতেই দুঃখের সৃষ্টি। তাই বাস্তবের সব আশা ত্যাগ করে তাকে ধরো। তাকে পেলেই সকল দুঃখ হতে মুক্তি পাবে। তিনি হলেন দুঃখহারী পতিতপাবন। তাকে মন প্রাণ এক করে ডাকো, তাহলেই তার দেখা পাবে। তখন প্রকৃত আনন্দ লাভ করবে। তখন তোমাদের মনে আর কোনো দুঃখ থাকবে না। তখন পরম আনন্দ কি তা জানতে পারবে। আজকের আলোচিত অংশটি পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের অমৃত জীবন কথা, বোলপুর যেন বৃন্দাবন, প্রথম খণ্ড, এই পুস্তকটি থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু। ওম।